নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টা আমাদের কাছে, আমাদের মতন সাধারণ মানুষদের কাছে একটু বেদনাদায়কই বটে। কারণ গতকাল 26শে মার্চ 2024 সালের শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপতি, উনি কালকে রাত 8:14 মহাসমাধি লাভ করেন। তো এ বিষয়ে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত একটা বিষয় দিয়েছেন যে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা যেন কিছু আমাদের যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেটা বা যে কোনো কিছু পাঠ করেও শোনাতে পারি। তো আমি খুবই সাধারণ, আমি বারবারই বলি আমি একজন সাধারণ গৃহবধূ। তো কিন্তু একদম দক্ষিণেশ্বরের অপর পারে আমার বাড়ি, একদম অপর পাড়ি, যদি খেয়া পারাপার করি তো অপর পার হলেই পারাপার করা যায়। কিন্তু যেহেতু আমাদের এখানকার খেয়াঘাট থেকে দক্ষিণেশ্বরে কোনো লঞ্চ নেই, হয়তো আড়িয়াদহর আছে, আড়িয়াদহ থেকে আবার হেঁটে যেতে হয়, এরকম এতটা দূরত্ব। তো একটা সময় আমি খুবই গেছি আর কি দক্ষিণেশ্বর। আমার ভীষণ, আমি যত দূর দূরান্তই ঘুরি না কেন আমার মনে হয় আমি বেলুর মঠের মতন বা দক্ষিণেশ্বরের মতন এত সুন্দরভাবে গিয়ে পুজো দেওয়া, কোনো ওই যে অনেক সময় চলে আসে না সব পান্ডা দালাল এ সমস্ত এসে পড়ে, এরকম কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দিরে হয়নি। আর বেলুর মঠের তো তুলনাই নেই। আপনার যতটুকুনি আপনি মনে করেন সেটা আপনি নিজে হাতেই গিয়ে দিতে পারেন। তবে এখন হচ্ছে প্রচণ্ড ভিড় হয় বলে কোনো অনুষ্ঠানের সময় হলে সেখানে হয়তো একটু নিয়ম মেনে চলতে হয়। এমনি ওটা ভীষণই একটা নিয়ম নিষ্ঠাপূর্ণ জায়গা। যারা জানেন, যারা গেছেন তারা জানবেন অবশ্যই যে একটা শান্তিপূর্ণ জায়গা। যদি বলি তো বেলুর মঠে গিয়ে যদি সন্ধ্যা আরতির সময় কিছুক্ষণ বসে থাকা যায় না, তাহলে কিন্তু আপনি নিজের মনের যত সেই কলুষতা দূর হয়ে যায়। এরকমই একটা জায়গা বেলুর মঠ। ভীষণ শান্তি লাভ করা যায় কিছুক্ষণ যদি গিয়ে চুপ করে। আগে আমরা যখন যেতাম না তখন অনেক ফাঁকা পেতাম, এখন না ফাঁকাটা আর পাই না। এখন প্রচুর মানুষ, যেমন জনসংখ্যা বাড়ছে তেমন মানুষের আগ্রহ বাড়ছে। আমরা সবসময় বলি না পৃথিবীর রসাতলে যাচ্ছে, আসলে কিন্তু তা নয়। পৃথিবীর রসাতলে যাচ্ছে না, অনেক মানুষের মধ্যে ভালো চেতনারও উদ্ভব হচ্ছে যে না একটুখানি এগুলো করা দরকার। হ্যাঁ, মানুষ অনেক আগের থেকে আমার মনে হয় অনেক বুঝতে শিখেছে যে না এগুলোও দরকার আছে জীবনে। তো এখন না সেইভাবে গিয়ে জায়গার ফাঁকা পাই না। আগে আমি আমার বিয়ের পরে অনেক গেছি, আমি বেলুর মঠে অনেকই গেছি। আমাদের বাড়ি থেকে বেশি না, একটা মাত্র বাসে উঠলেই যাওয়া যায় বা অটো করে স্কুটিতে যেভাবে হোক যাওয়া যায়, খুব কাছেই, 40 মিনিটও লাগে না মনে হয়, আধ ঘন্টা এরকম পথ হয়। তো আগে খুবই গেছি, এখন আর একদমই অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি সেভাবে। গেছি মাঝে মধ্যে এরকম আর কি। তো আমার যদি সব থেকে, আমি এত জায়গায় ঘুরেছি, তো আমার যদি প্রিয় জায়গাগুলো শুধু যে বেলুর মঠ তা বলবো না, অনেকগুলো প্রিয় জায়গার মধ্যে বেলুর মঠ হচ্ছে অন্যতম। আমি এরকম একটা সময় গিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময়। দুর্গা পুজোর সময় আমি কোনোদিনও যাওয়ার সাহস দেখাইনি, কারণ প্রচণ্ড ভিড় হয়। এমনি সময় গেছি আমি, লক্ষ্মী পুজোর সময় একবার গিয়েছি। তো সত্যি কথা বলতে কি, বেশি আড়ম্বর না, যে একবারে বিশাল আড়ম্বর তা না, কিন্তু এত সুন্দর নিয়ম নিষ্ঠা মেনে সেখানে পুজো হয় না। যারা দেখেছেন তারা জানবেন। আমার অনেক আত্মীয় স্বজন বেলুর মঠের দিকে। তো আমি এর আগে মনে হয় একবার শেয়ার করেছিলাম যে আমার মনটাকে না আমি একটা জায়গায় স্থির রাখতে পারিনি। আমি একবার ভাবি আমি বেলুর মঠ থেকে দীক্ষা নেব, আমি এখনো দীক্ষা নেওয়া হয়নি আমার। হ্যাঁ, আরেকবার আমার অন্য আরেকটা জায়গায় মন চলে যায় যে আমি এখান থেকে দীক্ষা নেব। তো আমি না অন্য আরেকটা জায়গা বলতে, আমার যেহেতু বাড়িতে মা জগদ্ধাত্রীকে আমি ভীষণ বিশ্বাস করি, আমার বাপের বাড়ির কথা বলছি, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়, মন থেকে ভীষণ ওইটা একটা নাড়া দেয়। আবার এদিকে আমি ভাবি মিশন থেকে দীক্ষা নেব। তো এইরকম আমার মধ্যে দ্বিমত হয়েছে বলে না, আমার মামা আমাকে বললো যে মনটাকে আগে স্থির কর, তারপরে দীক্ষা নিবি। দীক্ষা নিলেই হলো না, তুই যদি কোনো পাপ করিস সেটা কিন্তু গুরুর ওপর গিয়ে বর্তায়। তো আগে নিজেকে সেই জায়গাটাতে ঠিক রাখতে হবে যে আমার দ্বারা যেন কোনো পাপ না হয়ে যায়। তো এই কথাগুলো আমি শুধু ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য বলছি তা নয়, এগুলো আমার খুব সামান্যতম অভিজ্ঞতা। তো আমি বারবারই একটা কথাই বলবো যে আমি অনেকবার এমন হয়েছে যে কোনো হয়তো চিন্তা ভাবনা নিয়ে গেছি, তো আমি
সেখানে গিয়ে সমাধান খুঁজে পেয়েছি, এরকম হয় মানুষের। তো আমি তার জন্য একটা সাধারণভাবে ছোট একটা পাঠ করি যে যত মঠ মিশন, যত ওই মহারাজ গুরুজিরা আছেন, প্রত্যেকে কিন্তু একটাই কথা বলেন, আমরা যদি তাদেরকে শ্রদ্ধা জানানো মানে আমাদেরকে একটাই কাজ করতে হবে, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। তারই একটা ছোট্ট উদাহরণ আমি একটুখানি পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ, মন্দিরের একটা, রামেশ্বরম মন্দিরের একটা বক্তৃতা থেকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। যে ব্যক্তি দরিদ্র, দুর্বল ও রোগার্তের মধ্যে শিবকে প্রত্যক্ষ করেন, তিনি প্রকৃতপক্ষে শিবের উপাসনা করেন। যিনি কেবল বিগ্রহ মূর্তির মাঝেই শিবকে প্রত্যক্ষ করেন, তার উপাসনা প্রাথমিক। মানে আমরা যদি শুধুমাত্র মানে মূর্তির সামনে উপাসনা করি, তার সেই উপাসনা হচ্ছে প্রাথমিক। যে ব্যক্তি কেবল মন্দিরের মাঝে শিবকে দেখেন, তার চেয়ে যে ব্যক্তি একটি দরিদ্র লোকের মধ্যে শিবকে প্রত্যক্ষ করে তার সেবা করেন ও তাকে সাহায্য করেন, তার প্রতি শিব বেশি সন্তুষ্ট হন। কোনো ধনী লোকের একটি বাগান ছিল, এটা একটা ছোট গল্প। সেখানে দুজন মালি থাকত। একজন মালি বড় অলস, সে কাজ করতো না, কিন্তু মালিক যখন বাগানে আসতো তখন সেই অলস মালিটি উঠে জোড়হাত করে মালিককে খুশি করবার জন্য বলতো, মালিকের মুখখানি কত সুন্দর, এই বলে সে মালিকের সামনে নাচত। কিন্তু অন্য মালিটি বেশি কথা বলতো না, সে শুধু কঠোর পরিশ্রম করত, করে নানা রকম ফল ও শাকসবজি উৎপাদন করত এবং বহু দূরে অবস্থিত মালিকের বাড়িতে তা গিয়ে পৌঁছে দিয়ে আসত। এই দুই মালির মধ্যে কে মালিকের কাছে বেশি প্রিয় হবে? শিব হচ্ছেন প্রভু এবং এই বিশ্ব জগৎ হচ্ছে বাগান। এই বিশ্বরূপ বাগানে দুই ভিন্ন প্রকৃতির মালি থাকে। এক ধরনের মালিরা অলস ও ভোগু, কোনো কাজ করে না, শুধু শিবের সুন্দর মুখ, চোখ, কান, নাক তার প্রশংসা করে। আর এক ধরনের মালি হচ্ছে শিবের যত সব দরিদ্র ও দুর্বল সন্তান আছে, যত সকল প্রাণী আছে, তার সমস্ত সৃষ্টির যত্নের সঙ্গে সেবা করে। এই দুই প্রকৃতির মালির মধ্যে কারা শিবের বেশি প্রিয় হবে? তাকে কে বেশি শিবের প্রিয় হবে? নিশ্চয়ই তারা যারা সন্তানদের সেবা করে। যে ব্যক্তি পিতার সেবা করতে চায়, তাকে আগে তার সন্তানদের সেবা করতে হবে। তাকে এই পৃথিবীর সকল জীবের সেবা করতে হবে আগে। শাস্ত্রে বলা হয়েছে, যারা ঈশ্বরের সেবকদের সেবা করে তারাই ঈশ্বরের শ্রেষ্ঠ সেবক। সুতরাং এই কথা আপনারা মনে রাখবেন। আমি আবারও বলছি, আপনাদের পবিত্র ও শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ আপনাদের কাছে আসবে তাকে যথাশক্তি সাহায্য করবেন। এই হলো সৎকর্ম। এই সৎকর্মের প্রভাবে চিত্ত শুদ্ধি হয় এবং শিব প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করেন। তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি প্রত্যেকের অন্তরে বিরাজিত আছেন। দর্পণের ওপর যদি ধুলো ময়লা থাকে তাহলে তাতে আমরা মুখটা দেখতে পাই না। তেমনি অজ্ঞতা আর দুষ্টু বুদ্ধি হচ্ছে ধুলো ময়লা, যা অন্তরের দর্পণকে আচ্ছন্ন করে রাখে। স্বার্থপরতা অর্থাৎ আগে নিজেদের কথা ভাবা হচ্ছে প্রধান পাপ। যেভাবে আমি আগে খাবো, আমি অপরের চেয়ে বেশি অর্থ পাবো, সব কিছু লাভ করব, যেভাবে আমি সবার আগে স্বর্গে যাব, সবার আগে মুক্তি লাভ করব, সেই ব্যক্তি স্বার্থপর মানুষ। নিঃস্বার্থ ব্যক্তি বলে, আমি সবার শেষে, আমি স্বর্গে যেতে চাই না। যদি নরকে গিয়ে আমি আমার ভাইদের সাহায্য করতে পারি তাহলে আমি নরকেও যেতে রাজি আছি। এই স্বার্থহীনতার মধ্যেই ধর্মের পরীক্ষা। যিনি যত বেশি নিঃস্বার্থ তিনি তত বেশি আধ্যাত্মিকতা সম্পন্ন, তিনি তত বেশি শিবের কাছে যেতে পারবেন। তিনি জ্ঞানী হন বা অজ্ঞানী, তিনি অন্য সকলের থেকে শিবের কাছের মানুষ। যে ব্যক্তি স্বার্থপর, যে সকল মন্দির সকল তীর্থ দর্শন করলেও এবং চিতাবাঘের মতো সেজে থাকলেও সে শিবের কাছ থেকে অনেক দূরে। তো আমি আবারও বলি, আমি স্বামীজির এই বাণী পাঠ করলাম বিবেকানন্দ রচনা সংগ্রহ থেকে। আমরা হচ্ছে সাধারণ মানুষ, তো আমরা সবসময় একটা জিনিস ভাবি, আমরা নিজেদের স্বার্থের কথা সবসময় চিন্তা করি। কিন্তু আমি এটুকু এখন বুঝতে পেরেছি,
যে যদি নিজের সামর্থ্য অনুযায়ী যত সামান্য মানুষকে সাহায্য করা যায়, একমাত্র তাহলে ঈশ্বরের উপাসনা হয়। হ্যাঁ, পাথরের মূর্তি অবশ্যই, আমি বলবো না যে মূর্তি পুজো বাজে, কেননা মূর্তি আমাদের একাগ্র হতে সাহায্য করে, আমাদের চিত্তকে শুদ্ধ করতে সাহায্য করে। বলে না, মরা মরা উচ্চারণ করতে করতে নামে পরিবর্তন হয়, তেমনি ওই মূর্তির সামনে থাকতে থাকতেই আমাদের অন্তরটাকে আমরা শুদ্ধ করতে পারবো। সেটারও দরকার আছে। যা আমাদের অনুন্নত মন, তো অনুন্নত মনের জন্য আমাদের ঈশ্বরের সামনে সে যে কোনো মূর্তি হোক না কেন সেখানে বসতে হবে নিজেদেরকে শান্ত করার জন্য। কিন্তু আমাদের এইটা সর্বক্ষণ আমাদের মাথার মধ্যে মগজে রাখতে হবে যে একমাত্র 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 ভালো কাজ হচ্ছে মানুষের সেবা করা। জীবকে যে শিব জ্ঞানে পুজো করতে পারবে সেই মানুষই শিবের প্রিয় মানুষ। তো চললাম আজকে পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সৎকর্মের সঙ্গে যুক্ত থাকো। চললাম।